হঠাৎই ইউক্রেন সরকারের বড় পরিবর্তন। দেশটির প্রধানমন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছে ইউলিয়া সিভিরিদেনকো। তবে মজার বিষয় হলো, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া এই নারীর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশীর্বাদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকটা সেরকম আভাসই দিয়েছে। জানা যায়, ইভলিয়া সিভিরিদেনকো এর আগে উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই সময়ে তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে স্বাক্ষরিত খনিজ সম্পদ চুক্তির পেছনেও তার ভূমিকা ছিল, যা ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে কিছুদিন আগে শীতল সম্পর্ক উষ্ণ করতে সহায়তা করেছে। তবে নতুন প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, তার সরকারের প্রধান লক্ষ্য হবে দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সামরিক বাহিনীর শক্তি বাড়ানো এবং অর্থনীতিতে পুনরুজ্জীবিত করা। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো, এর একটিও যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেওয়া ৪৯ বছর বয়সী ডেনিস স্যামিহালকে এবার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা দায়িত্ব ছাড়ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতি অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। গত সপ্তাহে কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পাঠাতে চাইছেন। তবে বিরোধী দলের এমপি ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক দাবি করেন, ওয়াশিংটন এই মনোনয়ন অনুমোদন দেয়নি। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।